হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো। তো আমার প্রথম পার্টে দেখেছো যে আমাদের বাড়িতে ধান এসেছে। তো আজকে সেই ধানের মারা নেবে। তো ওই দিনকার ধান আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তারপরের দিন রাতে এসেছে ধানের মেশিন। এই মেশিনটা দিয়ে আমরা ধান লই। এটাকে আমরা বোম্বা মেশিনও বলে থাকি। তো তোমরা তোমাদের ভাষায় কি বলো আমাকে জানাবে। তারপর এটার দেখো সামনে একটা চাক্কি আছে, এটা দিয়ে খেরগুলি উড়ে পড়ে আর সাইড দিয়ে ধানগুলি পড়ে। তো তারপর স্টার্ট করে দিয়েছে তারা। দেখো ধানের ছড়াগুলি একজনে উপরে দিচ্ছে, আরেকজনে ধানের ছড়াগুলি মেশিনে দিচ্ছে, আরেকজনে ধানগুলি সাইড করে নামাচ্ছে। একদিকে ধান লচ্ছে, আরেকদিকে ধান সিদ্ধও বসিয়ে দিয়েছে। এক কাজে দু কাজ হয়ে গেল। তো দিনটাও ভালো নয়, কখন বৃষ্টি চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে। দেখো ধান দিয়ে দিয়েছে। ধান লোয়া প্রায় শেষের পথে, আর ধান সবগুলি নিতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। আর আমরাও ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে। তারপরে এই দেখো এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যেও কি করব, গ্রাম দেশ তো, তার জন্য ধান কৃষিক্ষেত করেই খেতে হয়। তার জন্য আর আমার বাপের বাড়ি তো ধান টান নেই, কৃষিকাজ টাজ করে না। আর আমি এখানে এসে আমার শ্বশুর বাড়িতে এসে ধান পেয়েছি। আর আমি তেমন ধানের কাজ তেমন জানিও না, পারিও না। তো তারা করে, তারপরেও আমি একটু হেল্প করি তাদের সাথে সাথে। আমার চোখের সামনে আমার শাশুড়ি মা সব কিছু করে, কিন্তু আমি পারি না। আমি তো জানি না ধান কিভাবে কি করে। তো আমি দেখি, তবুও আমি যতটুকু পারি ততটুকুই হেল্প করি। ধান সিদ্ধ, ধান কাটা সব কিছুই শাশুড়ি মাই করে। অর্ণবের বাবা কাকারা তারাও করে, আমি দেখি। তো আমি যতটুকু পারি ততটুকুই করে দিই। এই দেখো খড়গুলি এই সাইডে ডাল হয়ে পড়ে আছে। এইবার ধান তেমন বেশি হয়নি খেতে, তো এইগুলি হয়েছে আমাদের বাড়িতে এবার ধান। এই দেখো, আর এদিকে সিদ্ধ হচ্ছে ধানগুলি। তো এক তাবাল সিদ্ধ হয়ে গেছে। ওই দেখো সিদ্ধ হয়ে গেলে থালা বা কিছু সাহায্যে এইভাবে নামাতে হয়। তো এইভাবে নামাচ্ছে তারা। তো ধানগুলি নামিয়ে তো আবার নতুন করে ধান দিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছে। তো ঢাকনাটা দেওয়ার কারণ হলো ভাপ যাতে তাড়াতাড়ি চলে আসে। তারপরে দেখো এইগুলি হয়েছে মোটামুটি প্রায় শেষের দিকে। আর এখন বাজে রাত্র 12টা, এখনও ধান সিদ্ধ হচ্ছে আমাদের। দেখো আমি রাত্রি 12টার সময় স্নান করে এসেছি, কারণ আমিও একটু হেল্প করেছিলাম তাদের সাথে। আর আমার প্রচণ্ড গরম লাগছিল। তো এখন ভাত খাবো। অর্ণব ঘুমাচ্ছে। তারপর ভাত টাত খেয়ে তারপর আজকে রাতের জন্য ঘুমিয়ে পড়ব। তারপর পরের দিন সকালে এই ধানগুলি, সিদ্ধ করা ধানগুলি রৌদ্রতে দিয়ে দেবে। এই দেখো আমার শাশুড়ি মা এই ধানগুলি, সবগুলি ধান রৌদ্রতে দিয়ে দিচ্ছে। এই দেখো ধানগুলি দিয়ে এই যে পাওয়ে, এইগুলিকে বলে ঘাটা, তো ঘাটা দিচ্ছে। ধানগুলি শুকাবার জন্য ঘাটা দিচ্ছে পায়ে। তো আমি এটা পারি না, তারপরেও আমি অনেক সময় চেষ্টা করি দেওয়ার। এ দেখো আমিও চেষ্টা করছি, কিন্তু আমার শাশুড়ি মা বলছে তুই পারবি না, দে আমিই দেই। এই ভিডিওটা করার কারণ হলো তোমরা অনেকেই জানো না কিভাবে ধান করে, বা যারা ধান করে তাদের কতটা কষ্ট হয় এই গরমের মধ্যে ধান করাটা। আর অনেকেই আছে ভাত অপচয় করে, নষ্ট করে। আর দেখো কি কতটা কষ্ট করে ধান চাষ করে, তারপরে ধান আমরা ধান থেকে তো ভাত হয়, ভাত আমরা খাই। তো তার জন্যে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার পাশে থাকবে ভালো লাগলে। আর ধানগুলি শুকাতে আমাদের 1.5 দিন সময় লেগেছে, কারণ প্রচণ্ড রোদ গরম, তার জন্য। তারপর শুকাবার পর আমরা ডুলে ধানগুলি ফেলে দিয়েছি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো টাটা।